আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলে ভালো আছেন। মেয়েদের জন্য ৫টি সাজসজ্জা হারাম। আজ আমরা মেয়েদের জন্য হারাম এমন ৫টি সাজসজ্জা সম্পর্কে জানব। পূর্বে বলে রাখি, এই ৫টি সাজসজ্জার মধ্যে ৩টি সাজকে পুরোপুরি হারাম করা হয়েছে, আর ২টি সাজসমূহ ক্ষেত্র বিশেষ হারাম করা হয়েছে। ১ নম্বর হচ্ছে পরচুলা বা নকল চুল লাগানো। নারীদের চুলকে বেনি বা ঝুঁটি করে চুলকে গুছিয়ে রাখা ইসলামী শরীয়ত অনুযায়ী একটি উত্তম কাজ। চুল বেশি বা লম্বার আন্দাজ যেন পরপুরুষ না করতে পারে, সেদিকে লক্ষ্য রাখা নারীদের কর্তব্য। কারণ নারীর সুকেশ এক সৌন্দর্য যা পুরুষকে আকৃষ্ট করে। অনুরূপ চুল বেশি দেখানোর উদ্দেশ্যে কৃত্রিম চুল বা পরচুলা ব্যবহার করা হারাম। স্বামী চাইলেও কোনো স্ত্রী তার মাথায় পরচুলা লাগাতে পারবেন না। সৌন্দর্য বৃদ্ধির জন্য নারীরা কালো খেজাব বা কলপ ছাড়া অন্যান্য খেজাব দিয়ে চুল রাঙাতে পারে। তবে ফ্যাশনের জন্য চুল ছোট ছোট করে কাটা বৈধ নয়। তবে চুলের অগ্রভাগ এলোমেলো হলে সামান্য কাটতে পারে, কিন্তু তা না কাটাই উত্তম, কেননা বেশি চুল নারীর সৌন্দর্য। ২ নম্বর হচ্ছে ভ্রু প্লাক করা। ভ্রু প্লাক দাঁত চিকন করে মাঝে ফাঁক করা, শরীর খোদাই করে অঙ্কন করা জায়েজ নেই। হাদিস শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন ওই সকল মহিলার উপর যারা নিজের শরীর খোদাই করে ট্যাটু করে এবং অন্যকে করার জন্য উৎসাহিত করে, যারা ভ্রু প্লাকের উদ্দেশ্যে চুল উঠিয়ে দেয় এবং দাঁত চিকন করে, তাদের উপর আল্লাহ রাসূল লানত করেছেন। কেননা সৌন্দর্যের জন্য আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করে ফেলা আল্লাহ রাব্বুল আলামিন কখনোই পছন্দ করেন না। সহিহ বুখারী হাদিস নম্বর 4886। ৩ নম্বর হচ্ছে কপালে টিপ পরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের কপালের মধ্যখানে বড় ধরনের টিপ পরা নিষিদ্ধ ঘোষণা করেছেন। এই ব্যাপারে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা প্রচলিত রয়েছে, যেখানে বলা হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষিপ্ত করার জন্য চড়ক উপস্থাপন করেছিল, তখন ফেরেশতারা অন্য প্রান্ত থেকে বাধা দিচ্ছিল। তখন শয়তান নমরুদের লোকেদের পরামর্শ দিয়েছিল যে ফেরেশতারা যখন বাধা দিচ্ছে তখন তাদের দূর করার জন্য কিছু উলঙ্গ অশ্লীল নারীদের আনুন, যাদের কপালে টিপ দেওয়া থাকবে এবং তারা থাকবে উলঙ্গ। এতে করে রহমতের ফেরেশতা দূরে সরে যাবে এবং তোমরা ইব্রাহিমকে আগুনে পোড়াতে পারবে। অতঃপর শয়তানের প্ররোচনায় নমরুদের অনুরাগীরা এই কাজটি করেছিল এবং সেখান থেকে রহমতের ফেরেশতারা চলে গিয়েছিল, এবং তখন থেকে নারীদের কপালে টিপ দেওয়ার বিধানটি ইসলামে নিষিদ্ধ রয়েছে। ৪ নম্বর হচ্ছে ঘণ্টাযুক্ত নূপুর পরা। মহিলাদের নাক বা কান ফুঁড়িয়ে তাতে অলংকার ব্যবহার করার ব্যাপারে ইসলামে বৈধতা রয়েছে। এইভাবে গলায় হার বা পায়ে নূপুর পরাটাও বৈধ। তবে যদি নূপুরে বাজ না থাকে তাহলে ঘরের বাইরে পর পুরুষের সামনে তা পরে হাঁটাচলা করা জায়েজ নেই। একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট এক বালিকা বাজনাদার নূপুর পরে আসলেন। তিনি বললেন, খবরদার, তা না কাটা পর্যন্ত আমার ঘরে প্রবেশ করবে না। অতঃপর তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ঘরে ঘণ্টি থাকে সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 4231। এই ঘণ্টি বাজনা নূপুর হলো শয়তানের বাদ্যযন্ত্র। সহিহ মুসলিম 2114 নম্বর হাদিস। ৫ নম্বর হচ্ছে স্বামী ব্যতীত অন্যের জন্য সুগন্ধি ব্যবহার করা। সুগন্ধি ব্যবহার করা আসলে সুন্নত। ইসলামে নারীর জন্য পর্দার বিধান আর ইসলামে নারীদের জন্য সুগন্ধি ব্যবহারের বিধান পারস্পরিক পরিপূরক। অর্থাৎ একই বিধান নারীরা এমনভাবে সুগন্ধি ব্যবহার করতে পারে যাতে ওই সুগন্ধ কোনো পরপুরুষ না পায়। অর্থাৎ একজন নারী শুধুমাত্র তার স্বামীর জন্য বাসায় সুগন্ধি ব্যবহার করতে পারে, তাছাড়া কিন্তু নয়। সুগন্ধি ব্যবহার করে বাসার বাইরে বের হলে স্বামীর সাথে বের হলেও তা পরপুরুষ বুঝতে পারে, তাহলে তো তার ইসলামিক বিধান অনুযায়ী পর্দার বিধান রক্ষা করা হলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরপুরুষেরা গন্ধ পায় এমন উদ্দেশ্যে আতর বা সুগন্ধি মেখে কোনো মহিলা যদি পরপুরুষের মাঝে চলাফেরা করে তাহলে সে একজন জিনাকারী মহিলা হিসাবে গণ্য হবে। নাউজুবিল্লাহ। সহিহুল জামে হাদিস নম্বর ১০৫। আল্লাহ তাআলা আমাদের মা বোনকে এই সমস্ত সাজসজ্জা থেকে বিরত থাকার তৌফিক দান করুন এবং হারাম সাজসজ্জা থেকে বিরত থেকে জাহান্নাম থেকে রক্ষা করুন। আমিন।